আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মালয়েশিয়া কলিং ভিসার 2026 সালের বর্তমান এখন সর্বশেষ আপডেট পরিস্থিতি বা নিউজ কী আছে সে বিষয়ে। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার বর্তমান এখন কাজ, বেতন, মেডিকেল এবং বাংলাদেশ থেকে বোয়েসেল অফিস থেকে মূলত কর্মী পাঠানোর বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মালয়েশিয়াতে কলিং ভিসার জন্য মূলত আপনার হচ্ছে দীর্ঘদিন থেকে আপনারা কিন্তু অপেক্ষা করছিলেন, এটা কিন্তু আমরা কম বেশি জানি। দীর্ঘদিন থেকেই এই দেশটার ভিসা কিন্তু বন্ধ হয়ে আছে। 2023-24-এর কলিংয়ের পরে কিন্তু আর কলিং খোলেনি, বন্ধ হয়েছিল। তবে এই বাজারটি হঠাৎ করে খুলে দেওয়াতে আমরা কিন্তু বেশ খুশি হয়েছি। বাংলাদেশ থেকে নতুন কর্মী যারা আছেন তারা কিন্তু পুনরায় এই দেশটিতে আবারও এই কলিং ভিসাতে কিন্তু যাওয়ার সুযোগটা কিন্তু তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে এই দেশটিতে মূলত আসলে কী ধরনের কাজ পাওয়া যায়, কাজ সম্পর্কে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিলেন কী ধরনের কাজ আমরা এখানে গেলে করতে পারবো। প্রথমত আপনাদেরকে বলি যে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, আপনারা জানেন যে এই দেশটাতে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের একটা বড় একটা খাত আছে এখানে, যেখানে মেশন, টাইলস মেশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, এছাড়াও কিন্তু ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, আরও বিভিন্ন ধরনের কাজের সুযোগ এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনারা দেখা যাচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের আরও বিভিন্ন ধরনের কাজ সেখানে হয়। তারপরে আপনার হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, দোকানপাট, এছাড়াও দেখা যাচ্ছে যে এগ্রিকালচার সেক্টরে, প্লান্টেশন সেক্টরে, ম্যানুফ্যাকচারিং খাতে বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কাজ করার কিন্তু সুযোগ এই মালয়েশিয়াতে থেকে থাকে। এর পাশাপাশি অনেকেই আছে যে ট্যুরিস্ট ভিসা দিয়ে মালয়েশিয়াতে গিয়ে সেখানে কাজ করতে চায়। তো এক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু মালয়েশিয়াতে গিয়ে কাজ করার কোনো ধরনের সুযোগ নেই। অবশ্যই বাংলাদেশ থেকে আপনাকে ওয়ার্ক ভিসা নিয়ে তারপরে কিন্তু বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে বাংলাদেশ থেকে আপনাকে যেতে হবে। বেতন সম্পর্কে আমাদের কাছে অনেকে বলেছিলেন মালয়েশিয়াতে বর্তমানে এখন বেতনের যে রেঞ্জ সেটা কিন্তু অনেক ভালো। 2024 সালে বর্তমানে 2024-এর কলিংয়ের পরে পুনরায় কিন্তু আবারও তাদের কর্মীদের স্যালারি কিন্তু ইনক্রিজ করা হয়েছে। বর্তমানে এখন একজন সাধারণ কর্মী সেখানে কিন্তু কাজ করলে দেখা যায় যে 1700 রিঙ্গিত প্লাস সেখান থেকে বেতন পেয়ে থাকে। সেটা বাংলাদেশি টাকাতে কনভার্ট করলে প্রায় আপনার 50,000 টাকার কাছাকাছি কিন্তু হয়ে যায়। তো এই ক্ষেত্রে এটা সাধারণ কর্মী যারা কাজ জানে না, ভাষা বোঝে না, তাদের জন্য কিন্তু। আর যারা কাজ ভালো জানে, স্কিল ওয়ার্কার, যাদের কাজের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু বেশি ইনকাম সেখান থেকে করে থাকে। এখন আসেন মেডিকেল সম্পর্কে আমাদের কাছে অনেকে বলেছিলেন মেডিকেলটা শুরু হয়েছে কিনা। 2026 সালের নতুন কলিং এখন পর্যন্ত মেডিকেলটা স্টার্ট হয়নি। তবে এই মাসের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে 2023-24-এর কলিংয়ের যে কর্মীগুলো আটকা ছিল সেই কর্মীগুলো কিন্তু এখন বর্তমানে যাবে। আপনারা জানেন কম বেশি প্রায় 8,000-এর কম সংখ্যক কর্মী সিলেক্ট হয় সব কিছু যাচাই বাছাই করার পরে। তো সেই কর্মীগুলো সবাই কিন্তু যেতে পারেনি, কিছু সংখ্যক কর্মী এখন পর্যন্ত বাদ আছে। ওই কর্মীগুলো বর্তমানে এখন 2026-এর কলিংয়ে কিন্তু আবারও তারা যাওয়ার সুযোগ পাচ্ছে এবং এই মাসের শেষ সপ্তাহ থেকেই তাদের ফ্লাইটগুলো কিন্তু শুরু হচ্ছে। তবে নতুন কলিংয়ের কর্মীগুলোর মেডিকেল এখন পর্যন্ত স্টার্ট হয়নি। কোন কোন এজেন্সিগুলো বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে পারবে সেটাও কিন্তু এখন পর্যন্ত সিলেক্ট হয়নি এবং বাংলাদেশ থেকে কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেলটা করা হবে সেটাও কিন্তু এখন পর্যন্ত বলা হয়নি। আপনারা সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য পেতে অবশ্যই বোয়েসেলের সাথে আপনারা যোগাযোগ করবেন। বোয়েসেল এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে বাংলাদেশ থেকে মূলত G2G চুক্তিতে বাংলাদেশ থেকে মূলত আপনার ওয়ার্ক ভিসা দিয়ে কম খরচে কম সময়ের ভিতরে কর্মী ভিসাতে কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাঠানো হয়ে থাকে। তার ভিতরে মালয়েশিয়া একটি নাম্বার 1 কান্ট্রি, যেখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু বোয়েসেলের মাধ্যম দিয়ে সেখানে গেছে। তো এবছরে খরচের বিষয়ে যদি বলতে হয়, অনেকে খরচের কথা বলেছিলেন। তো খরচের বিষয়গুলো নিয়ে আমরা যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি যে গত কলিংয়ে বাংলাদেশ সরকার কিন্তু নির্ধারণ করেছিল 78,000 টাকা। তবে এবছরে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ লাগতে পারে। এ ব্যাপারে কিন্তু বোয়েসেল অফিস থেকে সরাসরি কিন্তু নিউজে আপনারা কিন্তু দেখতে পাচ্ছিলেন, এই ব্যাপারে কিন্তু কথা বলা হয়েছিল। তো আমরা আশাবাদী 2026 সালে আমরা কম খরচে আবারও যেতে পারবো। এবার কোনো সিন্ডিকেট থাকছে না বিধায় কিন্তু আমাদের জন্য নতুন একটা সুযোগ আমরা পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন আমাদের জন্য বড় সুযোগ কিন্তু সামনে আসছে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।